ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। আচ্ছা, শুধু নামাজ পড়লে, রোজা করলে, হজ যাকাত করলে মুসলমান কি? হ্যাঁ, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি করে দাড়ি রেখে দিলে মুসলমান না। মুসলমানের কিছু কর্তব্য আছে, কিছু কাজ কাম আছে, তুমি সেইগুলো করবে না। মুসলমান যে সত্যি হবে, সে মিথ্যা কথা বলবে না। মুসলমান মানুষকে ধোঁকা দেবে না, কষ্ট দেবে না। শুধু মুসলমান আমি এইদিকে আল্লাহু আকবার বলবো, আর ওইদিকে মানুষের ওই জমির আল কেটে জমি বাড়িয়ে নেব, তাহলে কি করে মুসলমান? আমার নবীকে ফলো করতে হবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখো, ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, ঈমান আজ করিছে টলমল। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে, যে ঈমান হয় প্রমোদিত অন্যের দুঃখ ক্রোশকে দেখে। এমন ঈমানদারের কি মান আবরু, এমন ঈমানদারের কি মান আবরু, দেবে কি আল্লাহ রহমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। শেষ কথা, কবির মনের পারিয়া আরো কি লিখছে, দেখো, ঈমানের কঠিন ইমতিহান দিয়েছে লাখো নবীগণ। ঈমানের ক্ষমতা কেমন দেখিয়েছে সিদ্দিক উমর উসমান। মুজিবুল বাবির তুই না জান, মুজিবুল বাবির তুই না জান। থাকিলে ঈমান শস্য পরিমাণ। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ফরমাইশে আরেকটা গজল বললাম, আরেকটা আমার ভাই ফরমাইশে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। এরপরে আরেকটা গজল বলে আবার পরবর্তী শিল্পীর কাছে ফেরত যাব। কেন? এইখানে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে কি বলা করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে। গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে গো আল্লাহ যখন
দুনিয়ায় পাঠালো ওই জান্নাতি পোশাকটা খুলে নিয়েছিল আর জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠালো পিতা আদমকে শ্রীলঙ্কায় আর পিতা আদম 300 বছর সিজদা করেছিল আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিন 300 বছর আল্লাহ ক্ষমা করলেন না তিনি সিজদা থেকে উঠে পড়ে চিন্তা করে আল্লাহ ক্ষমা করে না কি হবে চিন্তা করে আমি যখন জান্নাতে ছিলাম আর সময় আল্লাহর নাম এখানে লেখা ছিল সেই জান্নাতে আল্লাহর নামের পাশে আরেকটা তো নাম লেখা ছিল একবার ওই নামটা বলে দেখি না আবার আমার সেই ওই নামটা যখন ওসিলাতে আবার সিজদা করে আল্লাহ ক্ষমা করেছে যদি 300 বছর ক্ষমা করলেন না কার এমন নাম লেখা ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 300 বছর ধরে কেঁদেছি কত করে 300 বছর ধরে কেঁদেছি কত করে কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে কার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো দোয়া করি সেই নাম ধরে কে বলছে পিতা আদম বলছে আমি দোয়া করি সেই নাম ধরে আবার সিজদায় পড়ে দোয়া করি সেই নাম ধরে আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো শেষ কথা আমরা যত মানুষ আছি হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই যত মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে প্রত্যেক মানুষের বাপ মা আছে কেন বাপ মার বিয়ে না হলে আমরা হব কোথা থেকে তাই আমাদের একটা জন্মদাতা বাপ মা আছে আমরা যখন বড় হই বড় হওয়ার পরে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে একটা আব্বাজি আর আম্মাজি বাড়ে মানে শ্বশুর শাশুড়ি কেউ আবার মম ড্যাড বলে কেন বউর বাপ মাকে একটু আদর করে ভালোবাসায় সম্মানের সঙ্গে ডাকবে তাহলে বউ খুশি হবে আর বউ খুশি হলে জীবন খুশি সংসার খুশি দুনিয়া খুশি বউ খুব ডেঞ্জার ব্যাপার আছে অসুবিধা নেই আমাদের জন্মদাতা পিতামাতা এবং একটা শ্বশুর শাশুড়ি প্রত্যেক মানুষের হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সবাই চারটে করে বাপ মা কিন্তু আমরা যারা মুসলমান আমাদের 6টা করে বাপ মা নাকি গরুলা ভাই আমাদের 6টা করে বাপ মা তো কিন্তু 6টা করে বাপ মা কেন আমাদের একটা জন্মদাতা বাপ মা একটা শ্বশুর শাশুড়ি কিন্তু আমরা মুসলমান আমাদের 6টা বাপ মা এই কারণে যে আমাদের একটা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি এক্সট্রা দুজন 6জন কিন্তু কেন বলো তো তাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছে না দুধ পান করিয়েছে না লালন পালন করেছে না কিন্তু তাদের পিতা মাতা বলি কিন্তু কেন বলি শুনে রাখুন লিখছে দেখো বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম ওরে তোর মা বাপে কদম ধরে অধম হো যাইবা ওরে তোর মা বাপে কদম ধরে সুমেনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো হ্যাঁ আমার এত ছাত্র আছে তুমি সত্যি বুড়ো আমি তোমাকে এই কারণে প্রশ্ন করব যে আমার পরে আমার গ্রুপটা তুমি টিকিয়ে রাখতে পারবে কিনা
তোমার কত ক্ষমতা হয়েছে পারবে ইনশাআল্লাহ। আর যদি না পারো পারবো না। সভাপতি ভাইকে বলবো এখানে কোথায় পুকুর আছে একে ফেলে দেবে ঠান্ডার সময় আশা আছে তো? বাহ মাশাআল্লাহ একদম ফেলে দেবে এই ঠান্ডার সময়, হ্যাঁ ঠান্ডার সময় পুকুরে। আচ্ছা আমি রাজি হচ্ছি, যদি আমি সভাপতিকে আমি এগ্রি করে বলছি, রাজি করে আমি ওনাকে পারমিশন দিচ্ছি, যদি আমি হেরে যাই উনি কমিটির ছেলেদের বলবে হুজাইফাকে চ্যাং তোলা করে পুকুরে ফেলে দেবে। তুমি কথা দিচ্ছি। একবার দাও। চলো আমি তোমাকে প্রশ্ন করবো। হ্যাঁ করো। শাকির ভাই কি করবো উত্তর না দিতে পারলে? শুধু হাসতে বলো, ফাইন করবো? করো। আচ্ছা ঠিক আছে, হালকা করে ফাইন করি। শোনো, বেশি কথা বলে লাভ নেই, গজলে শুনি। আচ্ছা প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। অল্প টাকা ফাইন করো। আমার উপরে ভরসা আছে তো? ভরসা আছে আমি জিতবো? একবার মাঝে মধ্যে তকবীর দেওয়া যাবে যেন একটু ভয় করে, তকবীর তো নারী তকবীর। এনাদের বলছি এনারা দিচ্ছে, ওনারা হাসছে, মানে হুজাইফা হেরে যাবে। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। প্রশ্ন করব? করো কিন্তু একটু অল্প করে ফাইন করো। তোমার কাছে অনেক টাকা, আমার কাছে নেই। তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ হ্যাঁ। কেমন কেমন? নামাজ পড়তে হবে, প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক, তারপর সালাত করো। তাহলে প্রশ্নটা ভালো করে মন দিয়ে শোনো। নামাজ পড়ো কি করে? রুকু সিজদা করো। তাহলে মন দিয়ে প্রশ্ন শোনো, দেখছো দেখো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজা পড়ো কেমন কেমন? জানাজা যেরকম পড়তে হয়। হ্যাঁ পড়ে সালাম। তাহলে যদি ইমাম সাহেব জানাজার সময়টাকে জানাজার নামাজ শুরু হবে চলে আসো, ওই নামাজ পড়লে যদি রুকু সিজদা করো, তাহলে জানাজার নামাজ পড়ার সময় কেন রুকু সিজদা করো? কেন? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ঠিক আছে, তুমি প্রশ্ন করলে জানা যায় রুকু সিজদা নাই কেন, ঠিক আছে? আমি উত্তর দেব ইনশাআল্লাহ। একবার তাকবীর দেওয়া যাবে? হ্যাঁ। আর যারা আমার উপরে ভরসা আছে, আমার লোক, ওর বেলায় দিলে হবে। হয় আমার দাও নালে ওর দাও। না না ও বললে হবে, হয় আমার নাই, দুদিকে দু নৌকায় পা দিলে হবে। আমার দিকে থাকো নাই ওর দিকে থাকো। জোর করে তুমি দর্শক নিয়ে নেবে। শোনো, একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। দেখো শোনো, উত্তরটা শোনো। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন? বলো, সুরে সুরে বলবো না এমনি বলে দাও। কেন আমি কি কথা বলে বলি? আচ্ছা ঠিক আছে, শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, হ্যাঁ, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? বলো না আরো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইনি আজ আমার। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। দিলাম জবাব তোমায়, আর টাকার দিকে এরকম করছে। হ্যাঁ তো ফাইন তো আমি টাকার দিকে চেয়ে থাকার কি দরকার? কি জ্বালায় পড়েছি বলো দেখি। আচ্ছা ঠিক আছে, খেলা তো শেষ হয়নি। আচ্ছা তুমি বললে রুকু সিজদার হক শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। তাই মাইয়াতের জানাজার নামাজে মাইয়াতকে সামনে রাখা হয়। রুকু সিজদা করলে মাইয়াতকে সিজদা করা হবে, তাই শিরিক হয়ে যাবে। ভালো উত্তর দিও। আরেকটা প্রশ্ন করি, তুমি গরু, ছাগল, দুম্বা, উট খাও তো? একদম ভীষণ খাই। গোশ খাও তো? হ্যাঁ, খেয়ে মনে হয়। এই গোশ খুব সুন্দর, এর দুটো চারটে পা আছে, দুটো চোখ কান আছে, সব নখ আছে। আছে, এর গোশ খুব সুন্দর, খাও তো? হ্যাঁ হ্যাঁ। শুকর? না না না, নাও সুই।
শুকর বলছি বলে চলো ওর গোশ যদি ভালো হয় আর শুকরের চর্বি দেখবে যে গোশ দোকানে বিক্রি হয় এরকম 1.5 ইঞ্চি মোটা চর্বি শুকরের। আচ্ছা শুয়োরের চর্বি 1.5 ইঞ্চি মোটা। আবার অনেক মা বোনেরা আছে মুফতি সাহেব বলে শুয়োরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যাবে। তো 41 দিন নাপাক কে বলেছে গো? কোরআন শরীফে শুয়োরের নাম আছে আরবি ভাষায়। তাহলে ওই জায়গাটা তোমরা যদি বুঝতে পারো খিঞ্জির এই শুয়োরের নাম যদি বাবা গো শুয়োরের নাম নেই তাহলে ওই জায়গাটায় গিয়ে পুকুরের ধারে কোরআন শরীফ নিয়ে চলে যেতে হবে। যে ওই নামটা বললো তাক করে পুকুরে লাম মেরে আবার গোসল গোসল করে এবারে পড়তে হবে। এরকম করতে হবে তো তাহলে এরকম ভাববেন না। তো শুয়োর হারাম, কিন্তু কেন হারাম শোনো তোমাকে প্রশ্ন করি লিখছে দেখো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। যাই হোক একটু হার্ড প্রশ্ন হয়ে গেল না? হাট না কাট তুমি বলো কাট। তুমি প্রশ্ন করলে দুম্বা ছাগল উট গরু জায়েজ, কিন্তু শুকর হারাম কেন? একবার চেষ্টা করি নাকি? হ্যাঁ করবো চেষ্টা। আজকের হাত জিতের আচ্ছা ঠিক আছে, একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ঠিক আছে, উত্তরটা তাহলে শোনো। মানে এনাদের ভাষা যে হয়ে যাবে। হ্যাঁ শোনো। শুকর হলো আমার এই যে কটা ইউটিউবার আছে আমার সাগরে এনারা সাগরে এই গরুওয়ালা ভাই ইট মারবো এইদিকে দেখো আমি হেরে যাচ্ছি আর এদিকে তোমরা গল্প করছো। আমার সাগরে এইগুলো যে কটা ইউটিউবার আছে আমাদের এইখানে, তো এই 2-3 জনকে চিনি যেন মদিনার পানি আছে, আছে গরুওয়ালা ভাই আছে, আমাদের গিরিল ভাই ঘুমোচ্ছে, হ্যাঁ গাইন টিভি ওই আমি ভালোবেসে গরুওয়ালা ভাই। তো এই যে এরা যদি তাকবীর দেয় তোমার এই সব চাপ পড়ে যাবে। দেবে তো? আমার বেলায় একবার জোরে তাকবীর দাও, নারী তাকবীর। একবার মানবজাতির ব্যাপার বলো। খিদে লেগেছে দেখি তোমার ওই রোলের আওয়াজ হচ্ছে, বুঝতে পেরেছি ওনার বড্ড খিদে লাগে। আর যদি কোনো জায়গায় রোলের টিং টিং করে আওয়াজ হয়, কোন তিন আওয়াজ হয় থাকতে পারে না। তাহলে উত্তরটা শোনো। তুমি বললে দুম্বা উট ছাগল ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? তাহলে শোনো মন দিয়ে। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো তো? বলো না। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মতে মুহাম্মাদির জন্য যেটা খেলে ক্ষতি হবে সেটা হারাম। শোনো তাহলে। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ফাইলি আজ আমার। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। দেখো আওয়াজ দেখো। তাকবীর দেওয়ার আগে আল্লাহু আকবার বলছে, মানে হোজাইফা হেরে যাক একদম কনফিডেন্ট। তোমরা কি মনে করো হেরে যাব? চেষ্টা করবে একটু। আমার মাইকোলা ভাই ওই তো টুনটুন করে একটা আওয়াজ করো, আওয়াজ করো। শোনো ওইদিকে আমার সাপোর্টার আছে, আওয়াজ করবে খালি। শোনো তুমি বললে উত্তর দিয়ে যে শুকর ক্যান্সার হয়, শুকরের গোশতে আমার নবী মানা করেছে, তাই শুকরের গোশত খাওয়া হারাম। তাহলে খেলা শেষ? খেলা শেষ না, খেলা শুরু হবে। শুরু হবে বলতে এবার আমি তোমার একটু প্রশ্ন করব। আমাকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি বলো। পারবে তো? যদি না পারি আচ্ছা গজল আজকে ছেড়ে দেবো, কথা দিই। আমার সভাপতি ভাইকে সাক্ষী রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সভাপতি ভাই শুধু ফোন দেখছে আর আমাদের গজল শুনছে। আচ্ছা আমি সাক্ষী দিচ্ছি, যদি আজকে তোমার কাছে হেরে যায় দাদা আমি গজল গাওয়া ছেড়ে দেবো। আচ্ছা, প্রশ্নটা আমি এমনি করে দেবো নাকি শুরু শুরু? আমি তোমাকে আচ্ছা ঠিক আছে, শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম না, নয় হারাম বলছি। নয়। হ্যাঁ মানে হালাল। শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম?
কেন মুরগি খাওয়া হারাম? শোনো প্রশ্নটা মন দিয়ে এখনো শেষ হয়নি, শোনো। মরা মাছে ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি তাও জবাব করবো ফাইন তোমার। জ্বালা বলো দেখি, কি ডেঞ্জার প্রশ্ন করেছে। মরা মুরগি কেন খাওয়া? জবাই করে দিলে তো মরে যাবে। না সেই মরা না, ওই জবাইয়ের আগে হ্যাঁ হাড় মুটকে। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার ব্যাপার। যখন আমরা যখন হোটেলে যাই, টুপিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো কাস্টমার দেখে হিন্দু হোটেলে, তখন ওই ওয়েটাররা এসে যদি বলে চিকেনের আইটেমের কথা যদি হয়, এসে বলে না হুজুর বা চাচা আমার, বা কেন আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ওদের চাচা বলার ইচ্ছে, একটু দাড়ি যদি জন বয়সের আগে চাচা হয়ে যায়, তো চাচা মুরগি কিন্তু হালাল করে, এরকম করতে দেখায় শাকির ভাই, এরকম করতে দেখায়, এরকম করে। কেন? ওরা জানে এরা জবাই ছাড়া খাবে না, কারণ মাল মটকানো খায় না, মোটকে দিলে বলে ও হারাম, খাওয়া যাবে না। কিন্তু ভাবো জবাই করলেও মরে যায়, মোটকে দিলেও মরে যায়, তাই তো? কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি শুনে রাখুন। প্রশ্নটা খুব ভালো করেছে, যার থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। এই মুরগির গোশটা হচ্ছে সাদা মাংস, আর ডাক্তার দেখবে শরীর খারাপ হলে বলবে রেড মিট কম খাবে, মানে রেড মাংস যেটা কম খাবে। এই সাদা মাংসটা এমন একটা জাত, এটা কি হয়, মুরগি যখন মরে যায় যদি আমরা জবাই করে দিই, এর উত্তরটা আমি শুনে তোমাকে দাও। আচ্ছা শোনো, উত্তর তোমাকে দিচ্ছি, শোনো। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। কেন? রক্তপান হয় হারাম, রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্তপান হয় হারাম, রক্তপান হারাম, জানো তো? রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার, দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার? জবাবটা একটু আরেকটু ক্লিয়ার করো। তার মানে বুঝতে পারেন বাংলা, হ্যাঁ, বাংলায় বলি। বলো। এই যে আমরা মরা মুরগি কেন খাই না একটু ক্লিয়ার বলি। অনেক জনের দোকানে গর্দান মোটকে দেয়, কিন্তু এই যে জবাইটা কেন করা হয় শুনে রাখুন। এই যে সাদা মাংস যেটা বললাম, লাল মাংসতে ক্ষতি, সাদা মাংস মুরগির মাংসটা এমন একটা জাত শুকনো টাইপের, এতে ক্ষতি কম। কিন্তু এই মুরগিটা যখন মরে যায় জবাই করার আগে, এর ভিতরে যে রক্তটা থাকে, সঙ্গে সঙ্গে ওই রক্তটা আস্তে 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 ওই গোশটা শুষে নেয়। যেমন স্পঞ্জ পানির মধ্যে দিলে স্পঞ্জে পানিটা টেনে নেয়, ওই গোশটা রক্তটা আস্তে আস্তে শুষে নেয়। ওই মরা মুরগিটাকে খালকোশ করে যদি আমরা সেই ভালো করে টুকরো টুকরো করে সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে রান্না করি, তবুও ওই গোশটার ভিতরে রক্তগুলো জমাট রয়ে যায়, আর সেই গোশটা রান্না করে খেলে গোশের সঙ্গে রক্তটা আমাদের পেটে যায়, তাই আমাদের জন্য ওই গোশটা হারাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আর যদি জবাই করে দেওয়া হয় ওই রক্তটা আস্তে আস্তে বেরিয়ে যায়, আমাদের জন্য কোনো ক্ষতি হয় না। মাশাআল্লাহ, ভালো। আর প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন করব, যদি এটা হেরে যাও কি করবে? আর প্রশ্ন করব না, হ্যাঁ আর প্রশ্ন করব। কাপিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল যখন প্রশ্ন করে পিতা আদম মা হাওয়া, তাদের তো বাপ মা ছিল না, কি উত্তর দেবে? কি উত্তর দেবে? তারা তো বাপ মা নেই, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি
উত্তর দেয়? তারা তো বাপ মা ছিল না, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা গাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। পিতা তো বলছে মোদের নেই বাবা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কিছু ঘটনা আছে, যদি আপনারা মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবে। কি আমার আল্লাহ যখন আদম নবীকে বানালো সেই সময় কি ঘটনা হয়েছিল একটু মন দিয়ে শুনে রাখুন। কি আল্লাহ চারজন ফেরেশতাকে ডাকলো, বলে দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো, আমি একটা আদম বানাবো। কিন্তু সেই দিন ফেরেশতারা শুনে বলে, আল্লাহ তুমি আদম বানাবে বলছো, আমরা যে তোমার ইবাদত করছি এতে তুমি খুশি না? কিন্তু আবার আল্লাহকে বললো যে আল্লাহ তুমি তো এই আদম বানানোর আগে জিনেদের একটা দুনিয়া বানিয়েছো, মানে আদম নবীকে বানানোর আগে জিনেদের একটা দুনিয়া আল্লাহ বানিয়েছিল। তো ফেরেশতারা বলল, আল্লাহ জিন তো তোমার ইবাদত করলো না, তোমার নাফরমানি করলো, জিনকে ধ্বংস করে দিলে, আবার তুমি আদম বানাবে, সে কেমন হবে না হবে জানি না। আল্লাহ সেদিন বলল, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়া থেকে মাটি আনো। চারটে ফেরেশতা এলো, তার মধ্যে তিনজন ফেরেশতা ফিরে গেল, মাটি নিয়ে যেতে পারলো না। চতুর্থ নম্বরে আজরাইল আলাইহিস সালাম যিনি জান কবজ করেন, তিনি কি মাটি নিয়ে গেল। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা পাখি লোকে তার, এ মোর সাথেরই আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আমি ছোট ছোট করে, কেন গজল অনেক বড় বড় তো, আমার ঘটনামূলক গজল, আর এই যে ঠান্ডার সময় রাতের বেলায় এখন ঘটনামূলক বড় গজল গাওয়াটা উচিত না, কেন বিরক্ত হয়ে যাবে মানুষ। আমি ছোট ছোট করে অনেক কটা গজল শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এখন আদমের কদম ধরে তো ওনাদেরটা একটু বলি, বাড়ির লোককে ভেবে দেখো, মুসলমানটা একটু বলি, এটা বলবো? আচ্ছা ঠিক আছে। গোয়াল বেড়িয়া মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, গোয়াল বেড়িয়া মন্ডল পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। এই কমিটির যাদের নাম দেওয়া আছে এনারা সব আছে নাকি ঘুমোচ্ছে? কোথায়? একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। ওই গিরিল ভাই কই ঘুমিয়ে গেছে? গিরিল ভাই গাড়িতে চলে গেছে। পানি ভাই একটু দেখাও, এদিক ওদিক করে দেখাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গোয়াল পেড়িয়া মন্ডল পাড়ার হয় না তুলনা, মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, সুন্দর মেঘ পিল
করছে ঝিলমিল আমরা কজনের পরিচালনায় গোয়াল বেড়িয়া মল্লিক পাড়ার হয় না তুলনা হয় না তুলনা গোয়াল বেড়িয়া মন্ডল পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা। তারপর লিখছে দেখো মইনুল হাসান মোল্লা দাদা সম্পাদক মইনুল হাসান মোল্লা দাদা মনটা বড় সাদা। ও ওখানে মুখ চাপাতে বসে আছে। আচ্ছা আল্লাহ ভালো করে, ঠিক আছে। ও উনি বুঝতে পারিনি। আরে সম্পাদক মইনুল ইসলাম মোল্লা সম্পাদক মইনুল হাসান মোল্লা দাদা মনটা বড় সাদা। আর সহ সভাপতি মোন্না দাদা নবীর প্রেমে ফিদা। সভাপতি মোন্না দাদা নবীর প্রেমে ফিদা। আর সহ সভাপতি কাহার দাদার হয় না কোনো তুলনা। সিরাজুল সিরাজ খাইরুল দাদা সিরাজুল সিরাজ খাইরুল দাদাকে কবু ভোলা যাবে না। কেশিয়ার নূর আলম ভাই কেশিয়ার নূর আলম ভাই হিসাবে ভুল করে না হিসাবে ভুল করে না। গোয়াল বেড়িয়া মল্লিক পাড়ার হয় না তুলনা হয় না তুলনা ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল আমরা কজনের পরিচালনায় গোয়াল বেড়িয়া মন্ডল পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা। আরো যে নামগুলো বাকি রয়েছে শোনো। আরে শাহরুখ মিঠুন ফিরোজ ক্ষুদিরামের ফাঁসি শোনো। আরে শাহরুখ মিঠুন ফিরোজ এদের কি সুন্দর চেহারা। শাহরুখ মিঠুন ফিরোজ এদের কি সুন্দর চেহারা। শাহরুখ মিঠুন ফিরোজ এদের কি সুন্দর চেহারা। আর কুতুব জাকির সালাউদ্দিন যেন বারুইপুরের পেয়ারা। আরে শাহরুখ মিঠুন ফিরোজ এদের কি সুন্দর চেহারা। আর জাকির মুন্না জাকির আর কুতুব সালাউদ্দিন কুতুব জাকির সালাউদ্দিন যেন বারুইপুরের পেয়ারা। আর ইয়াসিন আরবি জান ভাই আরে ইয়াসিন আরবি জান ভাই আমার শুধু ফাঁকি মারে দেখো না না গো এমনি সত্যি করে বহুত খেটেছে। আচ্ছা আরে ইয়াসিন আরবি জান ভাই ইয়াসিন আরবি জান ভাই এরা দুজন খাঁটি সোনা দুজন খাঁটি সোনা। গোয়াল বেড়িয়া মন্ডল পাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা। আরো একবার বলি তাড়াহুড়োতে হয়তো কেমন কি শুনতে পেয়েছেন ভালো করে শুনুন। লিখছে দেখো সম্পাদক মইনুল হাসান মোল্লা দাদা এক সাইডে বসে আছে দেখো না। বহুত টেনশনে আছে ঠিক আছে যাক। সম্পাদক মইনুল হাসান মোল্লা দাদা মনটা বড় সাদা। আর সভাপতি মুন্না দাদা নবীর প্রেমে
মুর্শিদা সহ সভাপতি কাহার দাদার হয় না কোনো তুলনা সহ সভাপতি কাহার দাদা হয় না কোনো তুলনা আর সিরাজুল সিরাত সিরাজুল সিরাত খৈরুল সিরাজুল সিরাত খৈরুল এদের ভোলা যাবে না ক্যাশিয়ার নূর আলম ভাই ক্যাশিয়ার নূর আলম ভাই ক্যাশিয়ার নূর আলম ভাই হিসাবে ভুল করে না হিসাবে ভুল করে না ক্যাশিয়ার নূর আলম ভাই আর টাকার ব্যাগ আজকে ছাড়ে না গোয়াল বেড়িয়া মন্ডল পাড়ার হয় না তুলনা হয় না তুলনা ও গো হয় না তুলনা এদের ভোলা যাবে না আর শাহরুখ মিঠুন ফিরোজ এদের কি সুন্দর চেহারা শাহরুখ মিঠুন ফিরোজ এদের কি সুন্দর চেহারা আর কুতুব জাকির সালাউদ্দিন জনবারুইপুরের পেয়ারা ইয়াসিন আর মিজান ভাই ইয়াসিন আর মিজান ভাই এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা গোয়াল পেড়িয়া মল্লিক পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল আমরা কজনের পরিচালনা গোয়াল পেড়িয়ার মা বোনেদের হয় না তুলনা ওগো হয় না তুলনা আগামী বছর অনুষ্ঠানের তরে একটু বেশি করে চাঁদা দিও না এর থেকে বড় অনুষ্ঠান করবে এদের সহযোগিতা করো না ভুলে যেন যেও না গোয়াল বেড়িয়ার অনুষ্ঠানের গজল নেটে ছাড়তে যেন ভুলো না এদের দিকে একবার ভিডিও করো করেছো হ্যাঁ ঠিক আছে এই সুন্দর অনুষ্ঠান এই সুন্দর অনুষ্ঠান আমাদের কমিটির এই সদস্যবৃন্দকে নিয়ে যে নামগুলো আমাদের দিয়েছে আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার নবীর নামে দেশন রে বেদিন যতই তোরা জ্বল না এই দুনিয়া একদিন শেষ হবে ওই নামটা শেষ হবে না যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ যারা এই কথা বলে তাদের চিন্তা করা
করা দরকার। এই মোহাম্মদ নামে যদি এত কষ্ট হয়, তোমরা তোমাদের যার কি ইচ্ছা তার লিখে কেন, কোন জায়গায় তুমি ঘর বাঁধো, সেই নাম লিখে ঘর বেঁধে দাও, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই মোহাম্মদ নামে এত কষ্ট যারা বলে, ওই একবার গীতা খুলে দেখো, বাইবেল খুলে দেখো, কোরআন খুলে দেখো, যে মোহাম্মদের নাম সেখানে আছে। সেই মোহাম্মদের নাম কত মধুর, কি মিষ্টি, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে, নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে, এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে, নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে, এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে, মোহাম্মদের আদেশ মেনে যদি কেহ চলে, তার মানব জীবন ধন্য হবে, দেখ না গীতা খোলে, তার মানব জীবন ধন্য হবে, দেখ না বাইবেল খোলে, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম, আই নাম আই নাম আই নাম নবী মোহাম্মদ, আই নাম আই নাম আই নাম নবী মোহাম্মদ। এটা গণতন্ত্র রাষ্ট্র মশাই, এই ভারতের জন্য যদি মুসলমানদের এখন বের করে দেওয়ার এত চিন্তা হয়, মুসলমানদেরকে সরিয়ে দেওয়ার এত চিন্তা হয়, শুনে রাখো আজকে 15ই আগস্টে যখন ওই ছবিগুলো লাগানো হয় যারা দেশের জন্য শহীদ হয়েছে, তাদের পাশাপাশি আরো অনেকজন ছিল, ওই মাওলানা আবুল কালাম আজাদ, শওকত আলী, আশফাকুল্লাহ খান, জয় হিন্দ নারা দিয়েছিল যিনি, যার নাম হলো আবিদ হাসান, যিনি এই তিরঙ্গা পতাকা ওই বানিয়েছিল, তিনিও মুসলমান ছিলেন। আজকে ওই দিল্লির গেটেতে সবথেকে বেশি মুসলমানদের নাম খোদাই করে লেখা আছে, যারা এই কথা বলে তাদের একটাও নাম দেখা যাবে না। এই দুনিয়ায় মুসলমানদের শুধু সরানোর চিন্তা ভাবনা কেন? মুসলমানরা যদি পাকিস্তানি বাংলাদেশি, পাকিস্তান বাংলাদেশকে এত ভালোবাসতো, তাহলে শুনে রাখো ওই যখন দেশ ভাগ করলো, পাকিস্তান আলাদা হলো, বাংলাদেশ আলাদা হলো, তখন আমার পূর্বপুরুষরা বাপ দাদারা এই ভারত ছেড়ে সেই পাকিস্তান বাংলাদেশে চলে যেত। সব থেকে বেশি ভালোবাসি আমরা, আছি, থাকবো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। কেন? আমরা এই মাটিতে জন্ম নিয়েছি, আর এই মাটিতে আমাদের দাফন করা হবে, মাটিতে মিশে যাবো আমরা। যারা এই কথা বলে তারা কোথায় যাবে তার কোনো ঠিক নেই, বুঝে নিন তাদের কি হয়। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার, সংবিধান বলছে আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার, কি বলবো আর কি বলবো না বলে দেবে কি মোদি সরকার, আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার, কি বলবো আর কি বলবো না বলে দেবে কি মোদি সরকার, কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারলো না, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কত ইসলামের দুশমন এলো আর চলে গেল ভিতরে, আর তুমি তো সামান্য কদিন, আর এরকম কতজন আসবে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। লিখছে দেখো, কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারলো না, কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারলো না, মইদুল ইসলাম তোদের ভয়ে মাথা ঝোঁকাবে না, যদি জান চলে যাই যাক, গর্দান চলে যাই যাক, যদি জান চলে যাই যাক, গর্দান চলে যাই যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম, আই নাম আই নাম আই নাম নবী মোহাম্মদ, আই নাম আই নাম আই নাম নবী মোহাম্মদ, আই নাম আই নাম আই নাম নবী মোহাম্মদ।